আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন মানব জাতির আদি পিতা আদম আলাইহিসসালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিসসালামকে। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা শুনব মানব জাতির এক অত্যন্ত শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ইতিহাস, যার শুরু জান্নাত থেকে আর শেষ হয় দুনিয়ার প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের জান্নাত জীবন ও পরীক্ষা। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করলেন, তার মধ্যে রূহ ফুঁকে দিলেন এবং সমস্ত ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সেজদা করার হুকুম দিলেন। সবাই সেজদা করল, কিন্তু ইবলিস অহংকারবশত সেজদা করল না, ফলে সে আল্লাহ দরবার থেকে অভিশপ্ত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন। জান্নাতে সব কিছুই ছিল হালাল, শুধু একটি নির্দিষ্ট গাছের ফল খাওয়া নিষেধ ছিল। কিন্তু শয়তান তাদের ধোঁকায় ফেলল। সে বলল, এই ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরকাল জান্নাতে থাকতে পারবে। শয়তানের কুমন্ত্রণায় পড়ে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ ফল, যাকে অনেক বর্ণনায় গম বা গন্ধম ফল বলা হয়েছে, খেয়ে ফেললেন। দুনিয়ায় আগমন ও দীর্ঘ বিচ্ছেদ ৩০৯ বছর। আল্লাহ তাআলা তাদের এই ভুলের কারণে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কিন্তু লক্ষ্য করুন, এটি অবাধ্যতা নয়, বরং একটি ভুল ছিল, যার জন্য তারা সাথে সাথেই অনুতপ্ত হয়েছিলেন। দুনিয়ায় আগমনের পর আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম প্রায় ৩০৯ বছর একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলেন। এই দীর্ঘ সময় তারা কাঁদতেন, তওবা করতেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন। তাদের চোখের অশ্রুতে পাহাড় ভিজে যেত, তাদের হৃদয়ের আহাজারিতে আকাশ কেঁপে উঠত। অবশেষে আল্লাহ তাআলা তার অশেষ দয়ায় তাদের তওবা কবুল করলেন। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আবার একত্রিত হলেন এবং দুনিয়ার জীবন শুরু করলেন। দুনিয়ার জীবন ও মানব জাতির বিস্তার। দুনিয়ায় এসে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম কঠোর পরিশ্রমের জীবন শুরু করলেন। খাবারের জন্য জমি চাষ করলেন, ফসল ফলালেন। এভাবেই মানবজাতির দুনিয়ার জীবনযাত্রা শুরু হলো। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সন্তান দান করলেন। তাদের সন্তানদের মধ্যেই জন্ম নিল হাবিল ও কাবিল। হাবিল ও কাবিল প্রথম মানবিক পরীক্ষা। যখন তারা যুবক হল, তখন বিয়ে নিয়ে একটি পরীক্ষা আসে। আল্লাহর বিধান অনুযায়ী কাবিল ও হাবিলকে নির্দিষ্ট নিয়মে বিয়ে করতে বলা হয়েছিল, কিন্তু কাবিল এই হুকুম মানতে রাজি হল না। তার অন্তরে হিংসা, অহংকার ও লোভ ঢুকে পড়ল। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে বলা হলে হাবিল দিল খাঁটি মন ও তাকওয়ার সাথে, কাবিল দিল অনিচ্ছায় ও লোক দেখানোভাবে। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলের কোরবানি কবুল হল না। শয়তানের ধোঁকায় প্রথম হত্যা। এতেই কাবিলের অন্তর জ্বলে উঠল। শয়তান তাকে কুমন্ত্রণা দিল, তুমি যদি হাবিলকে মেরে ফেলো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। অবশেষে কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করল। এটাই ছিল দুনিয়ার ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড। হত্যার পর কাবিল হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারছিল না এখন কি করবে। সে হাবিলের লাশ কাঁধে নিয়ে কখনো জমিনে টেনে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াতে লাগল। কাকের মাধ্যমে শিক্ষা। আল্লাহ তাআলা তখন একটি কাক পাঠালেন। কাকটি আরেকটি মৃত কাককে মাটিতে পুঁতে দিল। এ দৃশ্য দেখে কাবিল বলল, হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? তখন সে বুঝতে পারল মৃতদেহ দাফন করতে হয়। এইভাবেই আল্লাহ তাআলা কাকের মাধ্যমে মানব জাতিকে দাফনের শিক্ষা দিলেন। শিক্ষণীয় দিক, উপসংহার। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের শিক্ষা দেয় শয়তানের ধোঁকা থেকে সাবধান থাকতে হবে। হিংসা ও অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা তওবা কবুলকারী, পরম দয়ালু। গুনাহের পথের শেষ সবসময় অনুতাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।